আওয়ামী লীগ নাই মামলা দিত বিল্লা কথা কয় না কা এমন কি ফাতি নেতা টেতা আসেনি এলাকাত একটাও নাই পলাইছে ঠিক কিনা আমার ছেলেও পলাইছে রে পলাইছে খুনি আসি না পলাইছে আসলেও খুনি কথা কন না কেন পিলখানার খুনি শাপলা চত্বরের খুনি কথা কন না কেন ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্র ছাত্রীদেরকে খুনি করেছে কথা কন ঠিক কিনা জামাত ইসলামের শীর্ষস্থানীয় অনেক নেতাদেরকে ফাঁসি দিয়েছে সে হলো খুনি স্বৈরাচারী কথা কন ঠিক কিনা এখন কি আমাদের কোন ভয় আছে কথা কন ভয় আছে ভয় থাকবে কার জোরে কোন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়াসীলা আল্লাহ আপনাদেরকে কবুল করুক পড়েন আমিন কেশরা ইসলামী আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই মাহফিলটি এই যে একটা সংগঠন এই প্রত্যেক এলাকায় এরকম ইসলামী সংগঠনের দরকার আছে না নাই বাংলাদেশে অসংখ্য ইসলামী সংগঠন আছে না নাই ইসলামী সংগঠনের মাধ্যমেই এই দেশের জমিনে ইসলাম প্রচার প্রসারের কাজ সামনে আরো এগিয়ে যাবে এই ক্রমে ক্রমে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ একদিন না একদিন হবে কথা বলে ঠিক কিনা ওইদিকে যে মির্জা ফখরুল বলে মৌলবাদীরা ক্ষমতায় আসেনি আসবেও না আওয়ামী লীগও মনে করছিল ক্ষমতায় চিরকাল আছে যাইতো না কিন্তু কই দিয়া যে গেছে গা টের পাইছে না মির্জা ফখরুল সাহেব এই কথা বলেন না যে মৌলবাদীরা ক্ষমতায় আসেনি আসবেও না যাইতে কতক্ষণ যদি আল্লাহ পাকের সিদ্ধান্ত থাকে আপনার মতন ফখরুল ইসলাম ঠেকায় রাখতে পারবেন না কথা কোন ঠিক কিনা এই জন্য প্রত্যেকটি জায়গায় জায়গায় সামাজিকমূলক কাজের জন্য বিপদ আপদ মানুষের পাশে দাঁড়াবার জন্য ইসলামী সংগঠনের দরকার আছে না নাই অন্যতম এই সংগঠন হলো আপনাদের কেশরা ইসলামী আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটা সংগঠন আল্লাহ পাক এই সংগঠনের সকল কর্মীদেরকে আল্লাহ পাক কবুল করুন আমিন সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা কারণ এক একটি সংগঠনের দ্বারাই কিন্তু এই বাংলাদেশে যখন নোয়াখালীতে ফেনীতে কুমিল্লাতে বন্যায় মানুষ যখন দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে গেল তখন এই সংগঠনের পক্ষ থেকে মানুষগুলা ত্রাণ দিয়েছে কথা কোন ঠিক কিনা এই জন্য সামাজিক কাঠামোকে ধরে রাখার জন্য এবং সামাজিক কাজকে দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি এলাকায় এলাকায় এক একটা করে ইসলামিক সংগঠন থাকার দরকার জোরে কোন আছে না নাই এই সংগঠনের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে যেন হিলফুল ফজল সংগঠন হিসাবে আল্লাহ যেন কবুল করে আমিন জোরে বলেন আমিন সম্মানিত মুহতারাম হাজিরিন দ্বিতীয় পর্বের আলোচনা শুরু ও মুসলমান ইমানদারেরা ওয়াজ কিন্তু দুইবার করতাছি কথা কন না কেন ওয়াজ কয়বার হুজুর দুইবার হইছে না তো দুইবার হাদিয়া পাবো কিন্তু হ্যাঁ কথা বুঝিয়া রেখ করে বাজি এটা পরে কিন্তু এটা কোনো কথা চলতো না আলহামদুলিল্লাহ কোন যাই হোক মুহতারাম হাজিরিন আল্লাহর কাছে শুকর গুজার করি যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে কোরআনের বাগানে আসার সুযোগ দান করলেন সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন কোরআনুল কারীমের সূরা আল বাকারা 129 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন এই আয়াতটা হলো পুরাটা হলো দোয়া এই দোয়াটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক হে আমাদের রব আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হে আমাদের রব আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান ইয়াতলু আলাইহিম আয়াতিক যার দায়িত্ব হবে মানুষদেরকে আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনায়া দেবে সুবহানাল্লাহ এই আয়াত তিলাওয়াত করে শোনাবে নামাজের মধ্যে ইমাম সাহেব কিরাত পাঠ করলেন এই যে তিলাওয়াত করলেন আমরা শুনলাম ঠিক কিনা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠান এমন একজন রাসূল পাঠান
যিনি মানুষের কাছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবে, আপনার বিধি নিষেধগুলি শোনাবে। আয়াতগুলা হচ্ছে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলি, বিধি বিধানগুলি, এইগুলি শোনায়া দেবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষদেরকে ইলম শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। যিনি মানুষদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবেন, আয়াত তিলাওয়াত করে শোনাবেন, কিতাবে শিক্ষা দেবেন, হিকমা শিক্ষা দেবেন, এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে আয়াত শিখাবেন, কিতাব জ্ঞান বিজ্ঞান হিকমা শিক্ষা দেবেন, যেইগুলার দ্বারা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে, এমন একজন পয়গম্বর পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান, যেই পয়গম্বর নবুয়তির গদি নিয়ে বৈশা থাকবে না। আমার দেশে দেখছি 16 বছর গদি নিয়ে বৈশা রয়েছে, সারাসারি নাই। এ কথা কয় না কা? গদি নিয়ে বইছে। ও মুসলমান ইমানদারেরা, এই গদির ক্ষমতায় কত কথা বলতো কাউয়াকাদের সহকারে। কি কইতো? এই বছর আর সেই বছর, মানুষ বাঁচে কত বছর। অন কাউয়াকাদের চাচা, তুমি অন কই গেলা? কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, গেল কাকা গেল পালাইয়া, ঠিক না? হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা? কত ক্ষমতা দেখাইলো, ক্ষমতার বাহাদুরি এমন ভাবে করলো, যত জায়গায় তাফসীর মাহফিল হতো ইন্ডিকেট করে করে জামাত ইসলামের ট্যাগ লাগাইয়া তাফসীর মাহফিল গুলো বন্ধ করেছিল এই স্বৈরাচারের বাচ্চারা। এখন কোথায়? কই এখন ফাতি নেতারা? এমন ভাবে ফাতি নেতাগিরি করতা। আমরা জানি তোমরা দৌড় কদ্দুর, রাতের বেলায় ঘুমালে লুঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, তুমি বলে নেতা। এ কথা কয় না কা? কি কুমিল্লাতে আমার মাহফিল ছিল, বড়রা থানায় মাহফিল ছিল, অনেকগুলি প্রোগ্রাম গত বছরও বন্ধ হয়েছে। কেমনে বন্ধ হয়েছে? গতকালকে ওই মাহফিল কমিটি আবার আমাকে ফোন দিছে, হুজুর মাহফিলটা রাখবেননি। আমি কি এটা গত বছর বন্ধ হয়েছিল এটা না কহ হুজুর? বন্ধ করছে কেডা? আওয়ামী লীগের ফাতি নেতা থানার মধ্যে গিয়া আমাদের যে গরম ওয়াজ আছে, গরম ওয়াজে টপি খুনাইছে পরে পুলিশও কহ হাতে জামাত, আওয়ামী লীগের তারাও কয় জামাত, ওসি সাহেব কি তার লাগে তাল মিলাইয়া মুনাফিকের বাচ্চা তো এরাও কইছে জামাত, কয়ে জামাতের ট্যাগ লাগাইয়া তাফসীর মাহফিল বন্ধ করেছে। অথচ এই কোরআনের মাহফিল আল্লাহ তাআলার মাহফিল, জামাতের মাহফিল নয়, এটা আল্লাহ পাকের কোরআনের মাহফিল। কত মাহফিল বন্ধ করছিলা, এখন আল্লাহ তোমাদেরকে চিরতরে বন্ধ করে দিছে। কথা কোন আলহামদুলিল্লাহ, কম জোরে কোন আলহামদুলিল্লাহ। ওরা যাতে আর দ্বিতীয়বার ক্ষমতায় আসতে না পারে, ওইভাবে আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে সংগঠন, এইরকম ইসলামী যত সংগঠন আছে, জামাত ইসলাম বলেন, হেফাজত বলেন, জমিয়ত বলেন, উলামায়ে মসজিদ বলেন, মুফাসসির পরিষদ বলেন, সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে জালিমদেরকে আজীবন পর্যন্ত প্রতিহত করে তাদেরকে আউট অফ এরিয়ার বাইরে রাখতে হবে। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। এই কোরআনের মাহফিলগুলি তারা বন্ধ করতো, জামাতের ট্যাগ লাগাইয়া বন্ধ করতো, অন্য কোন ট্যাগ লাগাইতো না, ঠিক কিনা কোন? জামাত ইসলামীদের কেমন ভাবে ট্যাগ লাগাইতো? মৌলবাদ বলতো, রাজাকার বলতো, জঙ্গিও বলতো। আমাদের কতগুলি বাইরে দাওয়াতি তাবলীগী কাজ করে, একামত দ্বীনের কাজ করে, তাদের কাছে ইসলামিক বই পাইতো, তখনও কইতে আর মৌলবাদ জঙ্গি উস্কায়া বলে দেয়, আমরা বলে উস্কায়া দেয়। আচ্ছা আপনারা এখন এত বছর সারা বছর সারা দেশে তাফসীর মাহফিল হয়, জীবনে তাফসীর মাহফিলের মধ্যে কোন মা বোন ধর্ষিত হইছেনি?
তো মমতাজ তাই যে কইল আমরা মাহফিলের দ্বারা বলে দর্শন বাইরে গেছে গা, তাই কি তা এবার রাবিয়া বসরি আমার কথা কয় না খারাপ, যা কথা বলছে উল্টা পাল্টা। আবার কহে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে সিয়াসিত তার হাফেজ বলে, তাই তো সিয়াসিত তার হাফেজ হইলে ফাড়ি বিক্কা দুইটা মাইয়া লইয়া বেপরদায় চলস কেমনে? হাদিস জানলে তো পর্দা পরা ফরজ ছিল, কথা কোন ঠিক কিনা? কত যে ভণ্ডামি, কত যে বাহাদুরি দেখলাম, কত স্বৈরাচারী দেখলাম। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন একজন রাসূল পাঠান, এমন একজন পয়গম্বর পাঠান যিনি আয়াত তিলাওয়াত করে শোনাবে, কিতাব শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, মানুষে যা জানতো না তা শিক্ষা দেবে, এমন কিছু শিক্ষা দেবে, শিক্ষা দেওয়ার সাথে সাথে ইলম শিক্ষা দেওয়ার সাথে সাথে আয়াত তিলাওয়াত করে শোনাবার সাথে সাথে মানুষের অন্তরগুলাকে পরিশুদ্ধ করায়া দেবে। মানুষের অন্তর যখন পরিশুদ্ধ হয়ে যাবে, নামাজ পড়তে তার মজা লাগবে, কোরআনের কথা শুনতে তাদের মজা লাগবে। যাদের অন্তর পরিশুদ্ধ নয়, আপনারা দেখেছেন গত 16 বছর তারা তাফসীর মাহফিল বন্ধ করেছে, কারণ তাদের একটার অন্তর পরিশুদ্ধ নাই। যদিও প্রতি বছর উমরা করতে যাইতো, কথা কন না কেন, প্রতি বছর উমরা করতে জনগণের টেহা দিয়া। ও মুসলমান ইমানদারেরা, হালিকায় ফ্লাইওভার করছে, মেট্রো রেল করছে, বঙ্গবন্ধু টানেল করছে, লাভ হইব কি? এক এক নেতা নেত্রী যেই টাকা খাইছে, ও মুসলমান হাসিনা যেই টাকাটি শুধু পাচার করছে, আপনারা ভালো করে বুঝছেন। 57টা মেট্রো রেল করা যাইতো, 37টা বঙ্গবন্ধু টানেল করা যাইতো, কি বুঝলেন? এরপরে 26টা পদ্মা সেতু করা যাইতো। এমন রেহাল হয়ে গেছে চুরি কইরা, এই সুরের গোষ্ঠী একটারও কোনো অন্তর পরিশুদ্ধ নয়। কারণ অন্তর যদি পরিশুদ্ধ থাকতো, তাহলে এই দেশে ডিজিটালের নাম করে 1000 কোটি টাকা বিদেশে পাচার করতো না। এদের অন্তর পরিশুদ্ধ নয়। যাদের অন্তর পরিশুদ্ধ নয়, এদের কাছে কোরআনের কথা মজা লাগবে না, ইসলামের কথা মজা লাগবে না। মনে রাখবেন, যাদের অন্তর পরিশুদ্ধ নয়, তার কাছে ন্যায় নীতির কথা মজা লাগবে না, তার কাছে ইসলামের হক কথাগুলি, মৌলিক কথাগুলি মজা লাগবে না। এদের অন্তর পরিশুদ্ধ নয়। খালি বড় বড় বুলিয়া উড়াইতো, বড় বড় কথা বলতো, কিন্তু কাজে কর্মে দেখা যায় বড় বড় আকাম কুকাম কইরা বইয়া রইছে। আরে বাপরে, নায়ক নায়িকারে লইয়া যা একটা আলামত করছে, হারুইন্যা বারাতি, কাওয়াকাদের হারুইন্যা, বেনজিরা, এরপরে মতিউর, আজিজ, এরপরে স্বামীন্যা সহকারে, স্বামী ছিলেন তো ওই খেলা হবে বড় বড় ঘরের বড় বড় 70-80 রাকাত বলে হাতে তাহাজ্জুদ পড়ে। অন কই বড় বড় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়েন না। যা করছে এরা নায়ক নায়িকারে নিয়া, এই নায়িকাগুলি এক একটা ব্যবসাখানা। এই যে ইদানিং নায়ক নায়িকাদের আকাম কুকাম বাইরে লইতেছে, কারণ এখন ছবি টবি মানছে এইটা খায় না, রাজাকার শব্দ এখন খায় না, মৌলবাদ শব্দ এখন খায় না। কারা রাজাকার বোঝা গেছে? যারা এই দেশে থেকে ভারতের দালালি করে, ওরাই হচ্ছে ভারতীয় রাজাকার। সারা বছর আম করে রাজাকার কইছে, এখন এরা দেখি রাজাকার নাম্বার 1। এদের অন্তর পরিশুদ্ধ নয়। প্রতিটা বছর জ্বালাইছে ঢাকা শহরের মধ্যে উলঙ্গ নর্তকী না আছে তো নায়ক নায়িকারা প্রত্যেকটি হল প্রতিটা বেশ্যালয়খানা খুললা বইছে, বুট ক্লাবে পর্যন্ত বেশ্যালয়খানা খুললা রয়েছে। খুললা প্রতি বছরে বছরে সরকার কি আয়োজন করতে জানেন? চলচ্চিত্রের জাতীয় পুরস্কার। চলচ্চিত্রের আমি এটার নাম দিছি চলচ্চিত্রের জাতাজাতির পুরস্কার। হগুলডি আকাম কুকামে জাতাজাতি করুন না, একটারও চরিত্র ঠিক নাই, অন্তর পরিশুদ্ধ নয়। জেনাবে বিচার করে খায় এক একটা। হাজি সেলিম মেরা ধরছে, বেহার ঘরের বেহা, তারা পর্যন্ত ধরছে, আইনমন্ত্রীরাও ধরছে, সালমান এফ রহমানও ধরছে, দাড়ি কামাইও বাঁচতে পারে নাই। আর কালামানিক দাড়ি রাখছিল বাস্তবিল্লা, হেতুও বাঁচতে পারে নাই। কথা কন্টেক কিনা? এবার শিক্ষা নিও, ভবিষ্যতে যারা লুটতাজার করুন না আসো, তোমরা গিটার বক্স হটাই লাগবো কালামানিকার মতন, এই জন্য তৈরি হইয়া থাক। কথা কন্টেক কিনা? এইবারে ঠেলা যদি শিক্ষা না হয়, তাহলে বোঝা গেছে এদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু নাই। যা পাইছে ক্ষমতায় পাইয়া যা করছে, আজীবন মরার আগ পর্যন্ত বলবেন নি, বলতেন না। প্রায় সময় বিয়ার বাইর যায়, বিআইনের বাইর যা, কষ্ট দিয়ে গেলাম, বিআইন এবার বিআইন মাঝে মধ্যে কষ্ট দিয়েন যাতে মন থাকে। বুঝলেন নাই কথাটা? আমগর বিআইনে
ভারতের এই যে মোদি চাচার এই যে বান্ধবী যা কইরা দিয়া গেছে, এখন মরার আগ পর্যন্ত মনে থাকবো, এখন কিয়ামত পর্যন্ত মনে থাকবো, হাসরের ময়দান মনে থাকবো যে আল্লাহ তাই যেই জ্বালান জ্বালাইছে। অসংখ্য আলেমদেরকে রিমান্ডে দিয়েছে, আয়না করে নিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমরাও হাসরের ময়দানে এই রকম জালিম নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমরা সাক্ষী দেব। কোরআনও মনে নাই। আল্লাহ তাআলা কোরআনে বললেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে অস্বীকারীরা বলবে, মানুষেরা বলবে, জিনেরা বলবে, হ্যাঁ আমাদের রব দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে দুনিয়ার জমিনে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে। এই জালিম স্বৈরাচারীরা মানুষদেরকে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে। আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে পারবো কিনা বলেন? জোরে বলেন, পারবো কিনা? আরে তাদের দলের যে শ্রোতারা আছে, তাদের দলের যে কর্মীরা আছে, এরাই তো কইব আল্লাহ এই নেতা কয়ে দিছে আগুন লাগাইতাম, এই নেতা কইছে গুলি করে মানুষ রাখতাম, এই স্বরাষ্ট্রমন্ত্রী কুলাঙ্গার দৈনিক কাউরান বাজারে চাঁদাবাজি করতো 1.5 কোটি টাকা, দৈনিক চাঁদাবাজি করতো। কারণ আমি যেখানে মসজিদের খতিব মগবাজার পাশে বাংলা মোটর, তার পাশে আবার রয়েছে কি, তার পাশে রয়েছে, পাশাপাশি রয়েছে কাউরান বাজার। ও মুসলমান ইমানদাররা, এই স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমে, হাসিনার হুকুমে, এই এদের হুকুমের দ্বারাই কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন যে যারা করেছে এদের উপরে গুলি চালিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। সুতরাং এই খুনের দায়ে প্রত্যেকটি নেতাকে বলা হয়েছে, বিশেষজ্ঞরা গবেষণা করছে, একটার 100 বার করে ফাঁসি দিলেও এরপরও কম হয়ে যাইব গা। আর হাসিনার জেল হইতে হইব, বিশেষজ্ঞরা গবেষণা করছে, হের জেল হইব কম পক্ষে 800 বছর। তো তাই বাঁচবো কত বছর? আর 800 বছর তাইলে জেল দেওয়ার দরকার নাই, ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? অসংখ্য মায়ের বুক খালি করেছে। আরে তাই দলের কর্মীরাই কইব, তাই দলের কর্মীরাই ক্ষমতাতে যাইতে যাইতে তাই দলের কর্মীরাই কইছে, হুজুর শরীরটা ফুরাইতেছে। আমি কই কি রে হুজুর, তাই যে আমদারে এমনি ফালাইতা গেল গা, ও হন্দা আমদারে আইকা ওলা বাস। আমি কি হুদা বাস না, গোপালগঞ্জে চাইয়া দেখো ফাঁসা লাল। ও মা কথা কয় না কা, কি লাল, কি লাল? ফাঁসা লাল, ফাঁসা লাল। সুতরাং ভবিষ্যতে যারা মৌলবাদীদেরকে গালি দিবা, আলেমদেরকে রাজাকার বলে গালি দিবা, এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিবা, তোমাদেরকেও জনগণ ফাঁসা লাল কইরা ছাইরা দিব। বললে যাই গেও না, এই তো শিক্ষা নাও, এই 5 আগস্টের কাছ থেকে শিক্ষা নাও। সুতরাং একদল 16 বছর খাইয়া গেছে গা, আর একদল 16 বছর ধরে ক্ষুধার্ত। আর ইসলামী দলগুলোতে 100 বছর ক্ষমতায় না আসে, তারা ক্ষমতার ক্ষুধার্ত হবে না। নিজের পকেটের টাকা খরচ করে ইসলামী দলগুলি, বিশেষ করে জামাত ইসলাম, ইনকামের 5% টাকায় আমরা বাইতুল মাল হিসাবে জমা দেই। এইগুলি দিয়েই দেশ ও দশের সেবা করা হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? সমস্ত ইসলামী দলের অবদান আছে, তার মধ্যে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত মাজলুম, এটা হলো জামাত ইসলাম। আপনি জেনে শুনে যদি সত্য না বলেন, আপনি বুবা শয়তান। জেনে শুনে সত্য বলছি। ও মুসলমান ইমানদাররা, ক্ষমতা পাইয়া যা কিছু করছে, কারণ এরা ক্ষমতাকে অপব্যবহার করেছে, কারণ এদের অন্তরে আল্লাহর ভয় ছিল না। ও মুসলমান, ভালো করে কান লাগান, এদের কর্মীরা যেমন এখনই এদের বিরুদ্ধে কথা কয়, হাসরের ময়দানও এদের বিরুদ্ধে এদের কর্মীরা কথা বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে রব, দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, পথভ্রষ্ট করেছিল। আয় আল্লাহ তাআলা, তাদেরকে আমাদের পায়ের নিচে দেন, পিছে ফেলবো। তাহতা আখরামিনা, আমাদের কাছে দেন, পায়ের নিচে ফেলে পিছে ফেলবো। লিয়াকুনা মিনাল আসফালিন,
আল্লাহ তাআলা যাতে করে তারা অধিক অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। আরে এই বখিলগুলি, এই জালেমগুলি, স্বৈরাচারগুলি নিজেরা জাহান্নামের যাওয়ার জন্য যে কাজগুলি কইরা গেছে, এখানে আল্লাহর দোষ নাই, নিজেদের কর্মের দ্বারা ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এইটাও আল্লাহ কোরআনে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজের কর্মের দ্বারা নিজেদের উপরে তারা জুলুম করে। ওরা দুর্নীতি করে নিজের উপর নিজেরা জুলুম করেছে, সুদ খেয়ে নিজের উপর নিজেরা জুলুম করেছে, দেশের টাকা বিদেশে পাচার করে ওরা নিজেরা নিজের উপর জুলুম করেছে, মাথা পিছু রেন্ট 1.5 লক্ষ টাকা করে ফালাই গেছে এই হারামজাদারা। এই হারামজাদিরা সহকারে আমার যে সন্তান যেটা জন্ম হইছে না, যেটা আইতাছে, হেতেও 1.5 লাখ টাকা রেন্ট দেওয়ান লাগবো। কেমন করাটা কইরা দিয়া গেছে, আমরা কি অত সহজে ভুলিয়া যামুগা? এটি আল্লাহর কাছে কইতাম না? জোরে কয় না খা। আল্লাহ বলেন, আমি কোন বান্দা বান্দির উপর জুলুম করি না, বান্দা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে। কারণ হলো তার অন্তর পরিশুদ্ধ নয়, ওয়াজাক্কিহিম, তার অন্তর পরিশুদ্ধ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমন একজন পয়গম্বর পাঠান যিনি পদবি নিয়ে বসে থাকবেন, এবার চেয়ারম্যান, এবার মেম্বার, এবার এমপি, এবার মন্ত্রী, এবার মান্যগণ্য জঘন্য ব্যক্তি, কিন্তু পদবি নিয়ে বয়ে থাকতো না। দায়িত্ব আছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত তিলাওয়াত করে শোনাবে, কিতাবে শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে, এমন একজন পয়গম্বর পাঠান। ইন্নাকা আনতাল আজিজুর হাকীম, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী। প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী, জোরে বলুন তোকে। এই যে আমি আয়াতটা তিলাওয়াত করলাম, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলতেন না? কত চমৎকার দোয়া তিনি করেছেন। হে রব, আপনি তাদের মধ্য থেকে একজন পয়গম্বর পাঠান, যেই পয়গম্বরকে পাঠালে পরে দায়িত্ব হবে মানুষকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত তিলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তাআলা আপনি প্রজ্ঞাময় পরাক্রমশালী। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, নবী আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার পেছনে নাম্বার 1 যার দোয়াটা আল্লাহ কবুল করেছেন, তার ওই ব্যক্তির নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কি ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, কোনো ব্যক্তি নয়। কোন বিড়ি খাওয়াই না, তামাক খাওয়াই না, গোমূত্র খাওয়াই না, ব্যক্তি জাতির পিতা নয়। জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? জাতির পিতা বানাইছো, হে বেটার আব্বা বানাইছো 16 বছর, হিন্দু বেটার আব্বা রাখছো এত বছর, ঠাকুর বেটার আব্বা রাখছো এত বছর। সি সি সি, ইসলামিক জ্ঞান না থাকলে হিন্দু বেটারাই তোরা বাপ ডাইকা যাইবি। কথা কোন ঠিক না? ইসলামিক জ্ঞান নাই তো। জাতির পিতা আল্লাহ কয় ইব্রাহিম, আর এরা কয় বলে মুজিব্বা বলে। আল্লাহ এগুলোদেরকে হেদায়েত দান করো, কোন আমিন। তাইলে 1 নাম্বার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নবী হিসাবে দুনিয়াতে মনোনীত করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আবার সুন্দর করে জানা দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম
منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ তাআলা বলেন আমি যেইভাবে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করলাম তোমাদের কাছে আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনাবে। এই যে ইসলামী সংগঠন বাংলাদেশে তারা আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনায়া দেয়, একামতে দ্বীনের কথা বলে, দাওয়াতি তাবলীগী কাজের কথা বলে, এই রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র দ্বীন কায়েমের কথা বলে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ইসলামী দ্বীন কায়েমের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর ইসলামী দলগুলি আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি পায়ের তলায় মাটি থাকবে না, কারণ অন্যান্য দলেরা এক হয়ে যাবে, ইসলামী দলগুলি মাঠে একা থাকতে হবে। এই জন্য এই দেশের মধ্যে রাষ্ট্রীয় বিধান ইসলামী রাষ্ট্র কায়েম হতে হলে এই দেশের মধ্যে সমস্ত হুজুরা গুতাগুতি বন্ধ করে দিয়া ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হওয়া লাগবে। চরমোনার হুজুর হাফিজাহুল্লাহ তিনি ঐক্যের কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এখন আমাদের গুতাগুতি করার টাইম নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে নিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা এই দল সেই দল যতই কোন কাম হইতো না, 16 বছর নৌকা চালাইয়া বসাইছেন, কথা কয় না কা? এর আগে ধান চাষ করে বসাইছেন, কথা কয় না? এর আগে লাঙ্গল দিয়ে জমি হাল চাষ করে চাইছেন, কাম হইছে না। এবার দেখেন না ইসলামী দলের কি হয়, কথা কন না কেন? আপনি মনে করছেন হুজুর আমি তো এই দল করি না, করবেন না কেন? ইসলামী দল করা ফরজ, কথা কন না কে? জোরে কন না কে? আওয়ামী লীগ করা ফরজ না, বিএনপি করা ফরজ না, মিয়া লাঙ্গল দিয়ে কুদাকুদিরে ফরজ না। যারা আল্লাহর আইনের কথা বলে, ইয়াতুলু আলাইহিম আয়াতিনা, আল্লাহকে যারা আমার আয়াত তিলাওয়াত করে, ইসলামী দলের কথা শুনতে হবে, আয়াত তিলাওয়াত করে এই দল করতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, ইসলামী দল করতে হবে। কথা বলেন ঠিক কি না? অন্য দল নিয়ে কুদাকুদি, লঘু বইটা নিয়ে কুদাকুদি, এই দল নিয়ে জান্নাতে যাওয়া যাইতো না, ফিডা ছাড়া উপায় থাকতো। ও মুসলমান ইমানদাররা, ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, যারা আমার আয়াতকে তিলাওয়াত করে শোনাবে, যিনি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবে, ওয়াযাক্কিকুম, তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, ইলম শিক্ষা দেবে, কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমাতা, তোমাদেরকে হিকমা শিক্ষা দেবে, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন কিছু তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে যা তোমরা জানতে না, যা জানতে না এমন কিছু শিক্ষা দেওয়া হবে। যেমন আপনারা উজুর ফরজ জানতেন না, এগুলা কিন্তু আমরা শিখেছি নবী আলাইহিস সালামের হাদিসের মাধ্যমে, ইমামের মাধ্যমে, খতিবের মাধ্যমে, মাদ্রাসার হুজুরদের মাধ্যমে আমরা শিখেছি। কথা বলেন ঠিক কিনা? গোসলের ফরজ আমরা জানতাম না, আমরা শিখেছি। এই বিষয়গুলি আমরা জানতাম না, ওই বিষয়গুলি আল্লাহ তাআলা বললেন শিখায়া দেওয়ার জন্য, জানায়া দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমরা জানলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হিসাবে আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ার জমিনে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রদান করিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো ঈসা রূহুল্লাহ, ভালো করে কান লাগান। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে তিনি তিনার উম্মতের কাছে বললেন, শুনে নাও, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আসমানে আহমদ, যার নাম হবে জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রূহুল্লাহ বলেন, শুনে নাও, আমার পরে যেই নবী আসবেন তাকে যে কিতাব দেওয়া হবে সমস্ত কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব, যার নাম হবে কিতাবুল্লাহ।
আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। ঈসা রুহুল্লাহ বললেন, আমার পরে যেই নবী আসবেন তিনি কিন্তু শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর। সুতরাং তোমরা যদি তোমাদের জীবদ্দশায় ওই নবীর আগমন শুনতে পাও কিংবা ওই নবীকে তোমরা দেখতে পাও, তার উপরে কালিমা পড়ে তোমরা ঈমান আনবা। কারণ সমস্ত নবীর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরদার কায়নাত বানায়া দিলেন কে? যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না, যেই নবীর পারমিশন ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম বলে, একদল জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করবে, এমনকি তোমাদের আদি পিতা পর্যন্ত জান্নাতের দরজায় গিয়ে করাঘাত করবে। এইভাবে করে করাঘাত করবে, আওয়াজ আসবে, কে? আপনি বলবে, আমি আদম আলাইহিস সালাম, কেন এসেছে জান্নাতে ঢুকবো না? এই জান্নাতের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢোকার পারমিশন নাই। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের দরজায় কি করাঘাত করবেন? নবী বললেন, শুনে নাও, ওয়ালা ফখর, এটা কোন আমার ফখর নয়। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মসজিদে নববীর ভিতরে বসা কতগুলো সাহাবীরা মাঠের মধ্যে কথা বলতেছে, ওরা বলা বলি করতেছে, আল্লাহর পয়গম্বর মনে হয়, আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় আদম সফিউল্লাহ। আবার কেউ কেউ বলে, না না, আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় ঈসা রূহুল্লাহ। আবার কেউ বলে, আল্লাহর প্রিয় বন্ধু মনে হয় মুসা কালিমুল্লাহ। এইভাবে করে করে সবাই তারিফ করতে লাগলেন। নবী আলাইহিস সালাম পেছন দিকে দাঁড়ায়া সব শুনলেন। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন পেছনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাম মাথা গরম করেন নাই। আমরা হইলে কি কইতাম, বেড়া আমার সামনে আরেক বেড়ার প্রশংসা, কথা কয় না কেন? রহমতের নবী বললেন, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, ঠিকই বলেছো। মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, তোমরা ঠিকই বলেছো। ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু, তোমরা ঠিকই বলেছো। তোমরা জানোনি আমি রাসূলুল্লাহ হলাম আমার মাওলার হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। নবীর রওজা জিয়ারতে আল্লাহ যেন যাওয়ার সকলকে তৌফিক দান করেন, আমিন। রহমতের নবী বলেন, আমি হলাম হাবিবুল্লাহ। তোমরা জানো নি কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা একমাত্র খোলা হবে আমি রাসূলুল্লাহর করাঘাতের দ্বারা। দরজায় গিয়ে যখন ঠকঠকাইব, ও আমার সাহাবীরা, আমি যখন বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা এই কথা শোনার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিবে। নবী বলেন, আমার কোনো ফখর নাই। নবী বললেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন, কবুল করবেন, একমাত্র সর্বপ্রথম আমি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। রাসূল কই, ওয়ালা ফখর, আমার কোনো এটা ফখর নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কোনো ফখর নাই। নবী আলাইহিস সালাম বলেন, কিয়ামতের ময়দানে অসংখ্য গরীব উম্মতেরা আমি রাসূলুল্লাহ তাদেরকে সাথী নিয়ে জান্নাতে ঢুকবো। ওয়ালা ফখর, আমার কোনো ফখর নাই, তিনি রহমতের নবী। সুবহানাল্লাহ বলবেন না?
ঈসা রুহুল্লাহ সেই নবীর প্রশংসা করলেন, রহমতুল নবীর প্রশংসা করলেন, আর বললেন কি বললেন যে আমার পরে যেই নবী আসবে যার নাম আসমানে আহমদ হবে, জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় ওই নবীকে পাও তোমরা ওই নবীর দ্বীনের উপর ঈমান আনবা, ওই নবীর উপরে ঈমান আনবা। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে শ্রেষ্ঠ পয়গম্বর আমরা পেয়েছি এই মাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। এই জন্য শুধু মিলাদুন নবীর মিছিল কইরা জিলাপি খিচুড়ি খাইয়া ঈদ উদযাপন করলে হবে না, রোজা রাইখা নবীর সুন্নাত পালন করতে হবে। যেহেতু রবিউল আউয়াল মাসে, এমনকি রবিউল আউয়াল মাস ছাড়াও নবী আলাইহিস সালাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। একটা হলো নবী বলেন সোমবার আমি রোজা রাখি, ওই দিন আমি রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছি। দ্বিতীয় নম্বর হলো বৃহস্পতিবার আমি রোজা রাখি, কারণ এই বৃহস্পতিবার গোটা সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি রাসূল চাই গোটা সপ্তাহের আমল যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে, এই জন্য আমি বৃহস্পতিবার দিন রোজা রাখতাম। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। দ্বিতীয় নাম্বার হলো নবী আলাইহিস সালাম বললেন ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে গেল যেই নবীর ব্যাপারে, ওই নবী হলাম আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তাফসীর ইবনে কাসিরের রিওয়ায়াতে এসেছে, তাফসীর আবু বকর যাকারিয়া ওই তাফসীরি গ্রন্থের মধ্যে এসেছে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে। নবী বললেন, এক নাম্বার আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। দ্বিতীয় নাম্বার ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল। ঈসা নবী যেই নবীর আগমনের কথা বইলা গেছে, সুসংবাদ দিয়ে গেছে, ওই নবীটা স্বয়ং আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দ্বারা বলেছেন, রহমতের নবী বললেন 3 নাম্বার হলো আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন আমার মা স্বপ্নে দেখলো তার পেট মুবারক থেকে একটা নূর বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? একটা আলো বের হয়ে গেল, আর ওই আলোর দ্বারা হযরত আমেনা তিনি শাম, সিরিয়া, পারস্যের রাজ প্রাসাদগুলি তিনার সামনে স্পষ্ট তিনি দেখতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওইগুলাই নবী আলাইহিস সালামের দখলে এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? রহমত নবী বললেন আমার মা স্বপ্নে দেখলেন একটা নূর বের হয়ে গেল, পারস্য, শাম, সিরিয়া জায়গা আলোকিত করে দিল, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর আলোকিত হয়ে গেল। ওই আমার মাঝে যে আলোর কথা বলে গেল, যে নূরের কথা বলে গেল, যেই কথা বলে গেল, ওই নবী আলাইহিস সালাম বললেন আমি হলাম আমার মায়ের স্বপ্নের ফসল। আমার মা স্বপ্নে যে আলোটা দেখেছিলেন ওই আলোটাই হলাম আমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই আলোটাই হলাম আমি রাসূলুল্লাহ, ওই নূরটাই হলাম আমি রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহর আগমন যখন হয়েছে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি ইসলাম চায়, আলেমরা চায়, তাহলে এই দেশের সত্য আসবে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, শিরক বিলুপ্ত হয়ে যাবে, চাঁদাবাজ, দুর্নীতি, অত্যাচার সব কিছু বিলুপ্ত হয়ে যাবে, মাজার পূজা সব বিলুপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কোরআন দিয়ে রাষ্ট্র চালালে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালানো হয়, প্রকাশ্যে কোনো মাবুন দর্শিত হবে না, ফ্রেজিং এর শিকার হবে না, আয়না ঘরে যাওয়া লাগতো না। যেইভাবে সাজায়া বইছিল আয়না ঘর লইয়া, মনে করছিল তাই কিয়ামত পর্যন্ত থাকবো, মনে হয় যে আজরাইলের তে কন্টাক্ট লই আইছে। নমুনাটা এমনই হয়েছিল, নমুনাটা এমনই মনে হয়েছিল। একবার আজরাইলের তে কন্টাক্ট লই আইছে। এই বিড়ি কত বড় বাটফারের বাটফার, সিটারের সিটার, কত বড় মিথ্যাবাদীর মিথ্যাবাদী। ফেরাউনি মনে এই কাজ করতে পারে নাই, হিটলারে হার মানাইছে। আরে হিটলার এত 60 লোক ইহুদিরে মারছে, আর তার জাতি মুসলমানদেরকে মাইরা গেছে। তাই বলে পেঁয়াজ দিয়ে খাইয়া লাও, পেঁয়াজ বলে লাগে না। সংসদ কয় হ্যাঁ আমি তো পেঁয়াজ ছাড়া রান্তারি। বাটফারের ঘরের বাটফার, তুই পেঁয়াজ ছাড়া রান্ধস, তুই কাঁড়াল দিয়া বার্গার খাস, তুই মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাস। তো গণভবনে ছাত্ররা গেল, সবাই যে গেল, গিয়ে দে আড়া ফিরিছে খাসির গোস্ত, মুরগার রান, গরুর গোস্ত, এটি করতে চাইছিল। তুই না বলে মিষ্টি কুমড়ার বেগুনি খাস আর কাঁড়ালের বার্গার খাস, রাক্ষসের ঘরে রাক্ষস। কথা কয় না খা, এ কথা কয় না খা। তাই আডা ফিরিজু রাখতে রেখে মাছ মাংস খায়, আর আমরা রে বিডি রমজান মাস আইলে কাঁড়ালের বার্গার খাওয়াইলা
মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়াইলা আবার ফের চারা বলো তরকারি হয়ে জায়গা তারি করে এটি কিতা পাওয়া গেছে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ যারা জালিম স্বৈরাচারী শাসক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের দিকে ফিরেও তাকাবে না। ও মুসলমান ইমানদাররা, হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। এক নাম্বার স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসক যাদের দ্বারা টুপিওয়ালারা নির্যাতিত হয়েছিল, নির্দোষ মানুষেরা জেলখানায় গেছে, রিমান্ডে গেছে, কত মায়ের বুক খালি করেছে এই কোলাঙ্গারের গোষ্ঠী। জালিম স্বৈরাচারী শাসকের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। অহংকারী গরিবের দিকে আল্লাহ ফিরে তাকাবেন না। ভালো করে কান লাগান। আর যারা হিংসুক আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবেন না। আলেমরা ঐক্যবদ্ধ হতে চায়, এর মধ্যে হিংসা করে লাভ নাই। আলেমরা ঐক্যবদ্ধ হতে পারলেই এই দেশের মধ্যে ইসলামী রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। জামাত ইসলাম সহ সমস্ত ইসলামী দল আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে বলেছেন আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। তো অনেকে বলল উনি ক্ষমা করার কে? উনি বললেন আমাদের দলের ব্যাপারে আমি কথা বলছি। কারণ বলা হয়েছে মায়ের খাইলাম আমি, নির্যাতিত হইলাম আমি, রিমান্ডে গেলাম আমি, তো আমি ক্ষমা করে দিলে তোমাদের জ্বলে কেন? হ্যাঁ, আবার তিনি এই কথাও বলেছেন ভিকটিমের পরিবার যদি মামলা করে প্রতিশোধ নিতে চায় এই ব্যাপারে আইনের সহায়তা জামাত ইসলাম দেবে। সুন্দর কথা। কিন্তু ক্ষমা করে দিয়ে মানবতা উদার মনের পরিচয় দিয়েছেন ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। কথা কোন ঠিক কিনা? উদার মনের পরিচয় দিয়েছেন। এরপর অনেকে বলছে এখন তো আওয়ামী লীগতে সাইরা সাইরা ইসলামী দল জামাত ইসলামের যুগ দিতেছে, এরা গায়ে বাঁচাবার জন্য, গা বাঁচাবার জন্য হোক, যেটাই হোক, ওরা যদি খাঁটি দিলে তওবা করে আসে আল্লাহ কয় আমি মাফ কইরা দেব। সুবহানাল্লাহ বলতেন না? তিনি তো কোরআনের আয়াতের অনুসরণ করেছেন। ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির, উনি সূক্ষ্ম জ্ঞান নিয়ে চলেন, ইনি মুড়া মাথা লইয়া নিয়ে চলেন না, উনি সূক্ষ্ম জ্ঞান নিয়ে চলেন। উনি যেই কথাটা বলেছেন, উনি যেই কথাটা বলেছেন ওটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আল্লাহ তাআলা বলেন আল্লাহর খাঁটি বান্দা তারা হবে যারা আল্লাহকে ছাড়া অন্য কারো জিকির করে না, যারা মানুষ হত্যা করে না, জেনা ব্যভিচার করে না, যারা চুরি করে না, এরা আল্লাহর খাঁটি বান্দা বান্দি। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় যারা শিরিক করে তারা বড় অপরাধী, যারা জেনা ব্যভিচার করে তারা বড় অপরাধী, যারা মানুষ হত্যা করে তারা বড় অপরাধী। এই অপরাধী হওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাকর অপমানজনক আযাব দিবেন কে? হার অপরাধী। কিন্তু আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে। না না, আর আমরা স্বৈরাচারীর দলে নাই, আমরা খুনির দলে নাই, জেনা ব্যভিচারের দলে নাই, শিরিক মুশরিকদের দলে নাই, আমরা জেনা ব্যভিচার করব না, মানুষ হত্যা করব না, আমরা শিরিক কুফর করব না, আমরা কখনো অপরাধমূলক কাজ করব না। ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে ফিরে আসে, নতুন করে ঈমান আমল করে, আল্লাহ কয় তার জীবনের গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমলনামায় দান করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তিনি চমৎকার কথাটা বলেছেন, এটা কোরআনের সাথে মিল আছে না নাই? যদি আপনি প্রতিশোধ নিতে চান, আমি সন্তানহারা হয়েছি, বাপ হারা হয়েছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি, তাহলে চাইলে আপনি মামলার মাধ্যমে নিতে পারবেন। এটা ওনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পড়েন জি। তো সম্মানিত মহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা কথা বলেন আগমনের ব্যাপারে। আল্লাহ তাআলা এই তিনটা কথার উপর থেকে আমাদেরকে এই কথাগুলি আমল আখলাকে রেখে আল্লাহ যেন চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। হুজুর আসতেছেন, জি স্লোগান দেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর,
জিন্দাবাদ। হযরত মাওলানা আবু বকর আশরাফী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। দেশবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। দেশবাসীর পক্ষ থেকে, ইসলামিয়া সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর কালিয়াস্তের বাগানে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিয়াজি সাহেব অনেক সুন্দর বয়ান করেছেন। আমরা উস্তাদদের জন্য, হুজুরদের জন্য নেক হায়াতে দোয়া করি, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন উলামায়ে কেরামের